সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন বসে বসে কান্না করতেছেন, চোখের পানি ছাড়তেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এভাবে হাউমাউ করে কাঁদছো কেন? এভাবে তুমি হাউমাউ করে কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি তুমি আমার কাছে বলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কিয়ামতের দিনের কথা স্মরণ হয়ে গেছে। কিয়ামতের দিনের কথা আমার স্মরণ হয়ে গেছে। আমার চোখে পানি আমি রাখতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে মানুষের কি অবস্থা হবে। তবে নবী গো, আমি একটা কথা স্বামী হিসাবে আপনার কাছে জানতে চাই। আমার স্বামী, আপনি তো বিশ্ব নবী, আপনি সমস্ত নবীদের সর্দার, আপনি তামাম পয়গম্বরদের পয়গম্বর। ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন তো বিভীষিকাময় অবস্থা হবে। ওই দিন কি আপনি আমাদেরকে স্মরণ করবেন? আমরা যে আপনার বিবি, আমরা যে আপনার স্ত্রী, আমাদের কথা কি আপনার স্মরণ থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ওই দিন তিনটা এমন মুহূর্ত রয়েছে যেই সময় কেউ কাউকে স্মরণ করতে পারবে না, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। ওই সময়টা কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা শুনো, যখন মানুষ ময়দানে মাহশরে যায় একত্রিত হবে, সমস্ত মানুষ নিজেদের আমলনামার ঝুলি নিয়ে যাইবে, মিজানের পাল্লা কায়েম করা হবে, মিজানের পাল্লা কায়েম করা হবে। জিন্দগির সমস্ত নেকি বদি ওজন দেওয়ার সময় হবে। ওই সময়টায় কেউ কাউকে স্মরণ করবে না। কেন স্মরণ করবে না? যে ওই সময় পেরেশান থাকবে যে আমার জিন্দগির নেকির পাল্লা নিচের দিকে যায় না উপরের দিকে উঠে যায়, এই একটা টেনশন কাজ করতে থাকবে। যার কারণে আমি নবীও তুমি আয়েশাকে স্মরণ করা সম্ভব হবে না। প্রত্যেকেই অপেক্ষমান থাকবে যে আমার নেকির পাল্লা নিচের দিকে যায় কিনা লক্ষ্য করতে থাকবে। যখন দেখবে নিজের আমলনামার পাল্লাগুলো নিচের দিকে যাইতেছে, আনন্দে ফুর্তিতে সে নাচতে থাকবে। একজন ঘোষণা করতে থাকবে, ওই দিন মিজানের পাল্লার পাশে একজন ফেরেশতা থাকবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা যখন নেককার ব্যক্তির মিজানের পাল্লায় তার জিন্দগির সমস্ত নেক আমল ভারী করে ফেলবে, তার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা আসবে জান্নাতি। কি জান্নাতি? ফার্স্ট সিরিয়ালের জান্নাতি। তখন ওই ফেরেশতা সমস্ত হাশরবাসীকে এলান করবে, ঘোষণা করবে, ও হাশরবাসী শুনে রাখো, জাঙ্গালিয়া গ্রামের অমুকের পুত্র অমুক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের কি পেয়েছে? সার্টিফিকেট পেয়েছে। আপনি আমার সন্তান যখন এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সে রেজাল্ট নিয়ে বাড়ির দিকে ফিরে আমাদের খবরটা যখন পৌঁছে, আনন্দ লাগেনি? আপনার ছেলে মেয়ে মক্তবে কোরআন শরীফ খতম দিলে আপনার কি মনে আনন্দ লাগে না? আনন্দ লাগে। ওইভাবে ময়দানে মাহশরে মিজানের পাল্লা যখন দেখবে ফেরেশতা যে নেককারের পাল্লা ভারী হয়ে গেছে,
আওয়াজ তুলবে, ও হাসরবাসীরা, মিজানের পাল্লায় আব্দুর রহিমের পুত্র আব্দুল সত্তারের পাল্লা ভারী হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। এভাবে যখন বদকারের জিন্দেগির সমস্ত আমল মিজানের পাল্লায় তুলে ধরা হবে, আস্তে করে পাল্লাটা উপরের দিকে উঠে যাবে। ওঠার সাথে সাথে হাসরবাসীকে ওই ফেরেশতা জানিয়ে দিবে, ও হাসরবাসীরা, জেনে রাখো, এই মাত্র যার আমলনামা মিজানের পাল্লায় উঠানো হয়েছে সে ছিল একজন পাপিষ্ঠ গুনাহগার। তার গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে জাহান্নামের পরোয়ানা জারি করেছেন। সে মিজানের পাল্লা থেকে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করেছে, তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমার ভাই এসেছেন, অনেক বড় আলেম দ্বীন, আল্লাহ তাআলা ওনার কথার মধ্যে অনেক রৌনক রেখেছেন, হেদায়েতের জরিয়া রেখেছেন। এই জন্য উনি আসার আগ পর্যন্ত আপনি আমার এই কিয়ামতের বিভীষিকার অবস্থা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আল্লাহ যেন আমাকে এই আয়াত থেকে